আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ঈদ মুবারক। সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই, যে বিষয়টি আমাদের দেশবাসী সবাই অবগত। আমাদের গতকাল ঈদুল আজহার আমাদের রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত দুইজন, ওনারাই ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে একটা জিনিস দেখলাম, আমাদের সম্মানিত বাইতুল মোকাররমের খতিব সাহেব, উনি ওই আমাদের রাষ্ট্রের দায়িত্ব, উচ্চ পর্যায়ের দায়িত্বশীল দুজনকেই নিজ হাতে টুপি পরিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, এই বিষয়টা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, কারণ এটাই ইসলামের শিষ্টাচার, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা ইসলামের সৌন্দর্য ছড়িয়ে দাও সুন্দর সাবলীল ভাষায়, সুন্দর আচরণ দিয়ে। তো আমাদের জাতীয় মসজিদের যে মহান খতিব সাহেব, আমাদের মাথার তাজ, সকল ওলামায়ে কেরামের মাথার তাজ, ওনার এই শিষ্টাচার দেখে আলহামদুলিল্লাহ দেশবাসী আমরা সকলেই খুশি হয়েছি, খুব ভালো লেগেছে। কিন্তু আরেকটি দুঃখের বিষয় হচ্ছে, উক্ত এই বিষয়টাকে নিয়ে কোনো এক পক্ষ একটু বাজে মন্তব্য করতেছে। তা আমরা বলতে চাই, আসলে ইসলামের এই সৌন্দর্যগুলোকে নিয়ে আমরা বাজে মন্তব্য না করে আমরা ইসলামের এই সৌন্দর্যগুলোকে আমরা আরও হাইলাইট করে তুলব। এটা একটা সৌন্দর্য পরিপাটি একটি বিষয়। উনি টুপি পরে দিলেন, এটা কত ভালো দেখতে। কিন্তু আমাদের এক পক্ষ এখান থেকেও নেগেটিভ কিছু মন্তব্য করতেছে, এটা ঠিক না ভাই। তিনি যেই হোক, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়নি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা সুন্দর ভাষায় মানুষকে রাখো, ইসলামের দিকে ধাবিত করো। তো আমার যেটা মনে হচ্ছে, কোরআন হাদিস আলোকে উনি টুপি পরিয়ে দিচ্ছেন, তার মানে এই দুজনকেই ইসলামের দিকে আরেকটি ধাপ উনি এগিয়ে দিচ্ছেন, যে ইসলামকে মেনেই, ইসলামের অনুশাসন মেনেই আপনাদেরকে সবাইকে রাষ্ট্র পরিচালনা করার যে একটা আহ্বান, সেই দৃষ্টিভঙ্গিটাই এখান থেকে ফুটে উঠতেছে। কিন্তু আমরা না বুঝে অনেকে অনেক কিছু মন্তব্য করে ফেলি, এটা ঠিক না। আমি আহ্বান করব, আমরা ইসলামের সুমহান স্বার্থে আমরা উক্ত বিষয়টাকে আমরা সুন্দর চোখে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে হেদায়েত দান করুন, সুন্দর পথে চলার, সুন্দর কথা বলার, সুন্দর নিয়ে ভাবার, ভালো কিছু নিয়ে চিন্তা করার সে তৌফিক দিয়ে দেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।